মেয়েকে কুকুরের খামচি বা কামড় থেকে বাঁচাতে পারলাম না, যার কারণে 5টা ভ্যাকসিন দিতে হবে। তো কিভাবে কামড় দিল, কিভাবে কয়টা ভ্যাকসিন দিতে হবে, সেই সমস্ত সব কিছু নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন ও দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও যদিও বা এখন ভালো নেই মেয়েকে নিয়ে। তো যাই হোক, আজ থেকে 1 মাস আগে মুস্কানকে কুকুর খামচি দেয়, ঠিক মাগরিবের সময়। আমি ওয়াশরুমে গেছি অজু করে নামাজ পড়বো বলে। এই টাইমে আমার মেয়ে দরজা খোলা পেয়ে বের হয়ে গেছে। তো বের হওয়ার সাথে সাথে সন্ধ্যার টাইম 3টা কুকুর ওকে বেড়ে ধরছে। চারোদিকে ঘ্যারো দিয়ে ধরার পর ও মাটিতে হয়তো বা কুকুর ফালাইয়া দিছে বা কিছু একটা হবে, ও অনেক জোরে জোরে চিৎকার পারতেছিল। তারপর আমি সব কিছু ফালাই দিলে দৌড়ে ওর কাছে যাওয়ার পর দেখতে পাই ও মাটিতে একদম শুয়ে আছে, আর 3টা কুকুর ওকে ঘ্যারো দিয়ে আর কি দাঁড়ায় আছে। কুকুরগুলো অনেক ফেউ ফেউ করছিল। তো যাই হোক, আমার তখন মেয়েকে এই অবস্থায় দেখে আমার কোনো ডর ভয় কোনো কিছুই কাজ করতেছিল না। আমার মনে হইতেছিল কুকুরগুলোকে আমি সবগুলোকে শেষ করে ফেলি। তো আমি যেহেতু মা, আমি চাইবো আমার মেয়েকে রক্ষা করার জন্য, তখন আমার ভিতরে একটুও ভয় কাজ করেনি, আমি মেয়েকে রক্ষা করছি। তো মেয়েকে উঠানোর পর দেখি মেয়ে এত কান্নাকাটি করতেছিল, ওই অবস্থায় আমিও কান্না শুরু করে দিয়েছি। মেয়ের কান্না দেখে তো আমি ভয় পেয়ে গেছি। 3টা কুকুর, মুখের কথা না, 3টা কুকুর যদি আমার মেয়েকে ধরে তো 2 মিনিটও লাগবে না সব কিছু শেষ করে দেওয়ার জন্য। তো যাই হোক, তারপর সাথে সাথে মুস্কানের বাবাকে কল দিয়ে বাসায় আনার পর দেখাই। তো ও আসতে আসতে তেমন কিছুই চোখে পড়ে নাই। আমি সাথে সাথে যদিও বা দেখতে পারছি কুকুরের খামচির এঁচড়ের দাগ ছিল। তো মুস্কানের বাবা বাসায় আসতে আসতে ওইটা আর অত একটা বেশি বোঝা যায় নাই, ওর শরীরে মাটিয়ে ভরপুর ছিল কিন্তু খামচির দাগগুলো স্পষ্ট ছিল না। তো যার কারণে যাই হোক, মুস্কানের বাবা এসে তো আমার সাথে অনেক রাগারাগি করলো। তো তখন আমরা সাথে সাথে মুস্কানকে নিয়ে বাড়ির পাশের ফার্মেসির দোকানে চলে যাই। তো যেহেতু বাচ্চা মেয়ে, তো ওখানেও তাদেরকে দেখানোর পর বলতেছে যে কোনো দাগই স্পষ্ট বোঝা যাচ্ছে না, আর কোনো ব্লাডও নেই। তো এর জন্য ডক্টররাও একটু কনফিউশন ছিল, ফার্মেসির লোকেরা। তো যাই হোক, আমরাও কি করব বুঝতেছিলাম না। তারপর শুনলাম যে কিভাবে কি কুকুর কামড় দিলে কী করতে হয়। তারপর শুনতে পেলাম 5টা ভ্যাকসিন দিবে, একটা না 1 মাস, কি একটা দিবে 3 দিন পর, আরেকটা 7 দিন পর, আরেকটা 14 দিন পর, আরেকটা এইভাবে আর কি পর্যায়ক্রমে 1 মাসের মধ্যে 5টা ভ্যাকসিন দেওয়া তারা সম্পূর্ণ শেষ করবে। তো প্রথম দিন আমরা শুনে চলে আসছি, মুস্কানের বাবা ওকে ভ্যাকসিন দেওয়ায়নি, যেহেতু ওর গায়ে কোনো দাগ ছিল না, এর জন্য মুস্কানের বাবা চাচ্ছিল না এই ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য। তো প্রথম দিন চলে আসার পর আমি একটু ওর সাথে রাগারাগি করছিলাম, যেহেতু এটা কুকুর খামচে দিছে, এটা একটা জীবন নিয়ে টানাটানি বা একটা রিস্ক করা হলো। যেহেতু একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ওর লাইফ নিয়ে তো এই রিস্কটা নেওয়ার কোনো মানেই হয় না। তো তারপরের দিন আমি ওকে বলে নিয়ে যাই যে, আর তারপরের দিন মুস্কানও কেমন জানি একটু নড়াচড়া বন্ধ করে দিছিল, ওইরকম কোনো করতেছিল না, রেসপন্স করতেছিল না। তারপর আমাদের দুজনের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে না, ভ্যাকসিন দিলে যেহেতু কোনো ক্ষতি নাই। আর হ্যাঁ, ভ্যাকসিন নেওয়ার কথা শুনে আমরা বলছি যে এটাতে কোনো সাইড ইফেক্ট আছে কি না। বলছে সাইড ইফেক্ট বলতে কিছু নাই, আপনারা নিলেও পারেন না নিলেও পারেন, যেহেতু মনের সন্দেহ তাহলে নিয়ে নিলেই পারেন, যেহেতু সাইড ইফেক্ট নাই। তো যার কারণে আমরা দ্বিতীয় দিন যে মুস্কানের জন্য প্রথম ভ্যাকসিনটা দিয়ে দিছি। যদিও বা প্রথম দিন যখন ফার্মেসি থেকে বাসায় যাই, ওকে আমি গরম পানি করে গোসল করানো হয়েছে স্যাভলন দিয়ে। তারপর যা যা করার আমি সব কিছুই করছি। তুমি ভয় পায় মইরা যাইতেছে, কালকে সারা রাত ঘুমায় না। কাকা আমার মায়ের দুঃখ পাই, বাবার মায়ের ব্যথা পাইবে, শুধু শুধু দিমো এটা না, এই সানলকটা না, আর জেরে দিছে এদি কোনো রকম করলো না। হ্যাঁ, সানলক তো ক্রিম দিয়ে, সানলক দিয়ে ক্রিমের উপর আছে। পাগলের মাথা বিষ্ণু ব্যবস্থা হয়েছে মাইয়ার। চিন্তাই তুমি শুই দিতে চাও না, মাইয়াই কানবো, ব্যথা পাইবো। একটু কালকে সকালে একটু বল দিয়ে দিয়েছি, আর কোনো কিছু নাই। বড় মানুষ থাকলো, আমি থাকলো চেয়ার দিলাম। বলতে পারছিস না, সানলক তো সমস্যা না, আপনি কল দিন। যদি আমি অর্ডার দিতেছি, যদি কালকে আসে তাহলে কালকে পাবেন, হ্যাঁ ফোন দিয়ে। 500 টাকা। দেখতেই পেলেন মুস্কানকে প্রথম ভ্যাকসিনটা কিন্তু দেওয়া শেষ, আর একটা ভ্যাকসিনের জন্য খরচ পড়ছে 500 টাকা। তো আমরা 500 টাকা দিয়ে প্রথম ভ্যাকসিনটা দেওয়াইছি। গতকাল মুস্কানের বাবা অনেক টেনশন করছিল মেয়ে কান্নাকাটি করবে, কিন্তু মুস্কান কোনো কান্নাকাটি কিছুই করে না প্রথম ভ্যাকসিনে। তারপর চলে আসলাম দ্বিতীয় ভ্যাকসিন দিতে 3 দিন পর, প্রথম ভ্যাকসিনের 3 দিন পর হলো দ্বিতীয় ভ্যাকসিন। তো প্রতিদিনই মুস্কানের বাবা নিয়ে বসে, আমার এগুলো খুবই ভয় লাগে, আমি ভয় পাই। যদিও বা নিজের 2টা অপারেশন, কত বড় বড় কাটা ফাড়া সব শেষ হয়ে গেছে, কিন্তু তারপর আমি এখনও ভয় পাই।
তো যাই হোক, এই তো মুস্কানের বাবা ডেলি নিয়ে বসে, মেয়েকে নিয়ে করে। তো প্রথম দিন কান্না করেনি, আজকে কি করবে সেটাই এখন দেখার বিষয়। তো দেখা যাক কি করে। দেখতেই পাচ্ছেন মুস্কান কিন্তু দ্বিতীয় ভ্যাকসিনে কান্না করেছে। ওর দ্বিতীয় ভ্যাকসিন প্রথমে ভুল জায়গায় ঢুকে পড়ে মুস্কানের নড়াচড়ার কারণে, তারপর ওই সুইটা বের করে তারপর দ্বিতীয়বার আবার বসাতে হয়। এর জন্য মুস্কান অনেকক্ষণ যাবৎ কান্না করছিল দ্বিতীয় ভ্যাকসিনের সময়। প্রথম দিন তো বোঝেই নেই ওকে কীভাবে ভ্যাকসিন দিল, কীভাবে কি, ওগুলো কোনো টেরও পায় না, কিন্তু দ্বিতীয় ভ্যাকসিনে অনেক কান্নাকাটি করছে। তারপর চলে আসলাম তৃতীয় দিন, তৃতীয় ভ্যাকসিন নেওয়ার জন্য। তৃতীয় দিন বলতে দ্বিতীয় ভ্যাকসিনের 14 দিন পর হচ্ছে তৃতীয় ভ্যাকসিন। তো এই তো তৃতীয় ভ্যাকসিন নেওয়ার জন্য এখন রেডি। তো প্রতিবার মুস্কানের বাবাই নিয়ে বসে আর আমি দূরে বসে থাকি। যদিও বা এই দৃশ্যটা দেখতে খুবই কষ্ট লাগে, আমার খারাপ লাগে। আমি যদি পারতাম আমার মেয়েকে ভ্যাকসিনগুলো না দিয়ে যদি আমি দিলে চলতো, তাহলে অবশ্যই ভ্যাকসিনগুলো আমি নিয়ে নিতাম। তো যাই হোক, এভাবে তো আর হবে না, ভ্যাকসিন তো নিতেই হবে, যার কারণে নেয়া। আরেকটা কথা হচ্ছে, মহাখালী মানে ঢাকা মহাখালী যেখানে আছে সেখানে কিন্তু ফ্রিতে কুকুরের কামড়ের সুই দেওয়া হয়। আর আমাদের বাসা থেকে মহাখালী যাওয়া খরচ প্রায় 500 টাকার আরও উপরে। আমাদের বাড়ির পাশে যখন ওকে ফার্মেসিতে নিয়ে আসি তখন জানতে পারি একটা ভ্যাকসিনের জন্য 500 টাকা করে দিতে হবে। তারপর একটা জিনিস চিন্তা করলাম, ফ্রিতে যে এত দূর ভ্যাকসিন দিতে যাব, আমাদের গাড়ি ভাড়া আছে, 3টা মানুষের এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে, এক দিন গরম এক দিন বৃষ্টি থাকে, মানে 3টা মানুষে কিন্তু একটা জার্নি করা হলো, একটা কষ্ট। তো আমরা চাচ্ছিলাম না এত দূরে গিয়ে ফ্রিতে দেওয়ার জন্য, যেহেতু টাকা যাবে ওই দেখা যায়, তাহলে বাড়ির পাশ থেকে নিয়ে নিলেই ভালো, সময়ও বেঁচে গেল। তো যার কারণে বাড়ির পাশের ফার্মেসি থেকেই কিন্তু কুকুরের কামড় ভ্যাকসিনগুলো নিয়েছি। তো চতুর্থ ভ্যাকসিনের সময় মুস্কানের বাবা একটা কাজে আটকে যায়, যার কারণে আমাকে মুস্কানকে নিয়ে আসতে হয়। আজকে আমার ভয়টা একটু বেশি করতেছিল, কারণ এই প্রথমবার আমি মেয়েকে নিয়ে বসবো ভ্যাকসিন দেওয়ানোর জন্য। জানি না মেয়ে কত কান্না করবে, আরও প্রথম ভ্যাকসিনে এই কান্না করে নেয়, আর প্রতিটা ভ্যাকসিনে অনেক বেশি কান্না করছিল। তো যাই হোক, এইতে ওর ভ্যাকসিনটা রেডি করছে, মানে আমার খুব ভয় লাগছিল। তারপর যাই হোক, আমি ওকে কোনোরকম ওকে ভ্যাকসিনটা দিয়ে চলে যাই। আর আজকে হচ্ছে ওকে মানে একবারের জন্য শেষ ভ্যাকসিন, মানে 5ম নাম্বার ভ্যাকসিন। তো 5ম নাম্বার ভ্যাকসিনও এখন এখানে রেডি করা হচ্ছে। আজকে আবার মুস্কানের বাবা সাথে এসেছে, মানে শুধু চতুর্থ দিন মুস্কানের বাবা আমার সাথে ছিল না। তো যাই হোক, মেয়েকে এখন মুস্কানের বাবা দৌড়বে আর ভ্যাকসিনটা দেওয়া হবে। তো কিছু করার নাই, না নিলেও হবে না, কারণ এটা একটা লাইফ নিয়ে টানাটানি হয়ে যাইতো। যদিও বা মনের সন্দেহ ছিল, বা কখনো যদি কিছু হয়ে যেত নিজেদের অনেক বেশি দোষারোপ করতাম, তার জন্য এই রিস্কটা আর নেই। যদি একটু ভুলের কারণে, একটু ব্যথার কারণে যদি ভয় পেয়ে ভ্যাকসিনগুলো না নিতাম, তাহলে কান্না করতে হতো সারা জীবন। ওই যে বলেন একটা ভুল সারা জীবনের কান্না, ওই রকম আর কি। শেষ, মাস্কের জন্য শেষ, আর দিব না একদিনও। আশা করি এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছেন কুকুর কামড় দিলে কিভাবে সমাধান করতে পারবেন। 5টা ভ্যাকসিন নিতে হবে, কুকুর হোক, শিয়াল হোক, তারপর বানর হোক। ঘরের ভিতর যে থাকে চিকা, ইঁদুর, এই সমস্ত কামড়েরও কিন্তু সেম একই ভ্যাকসিন। তো যাই হোক, যেহেতু এই ভ্যাকসিনগুলো নিলে কিন্তু ক্ষতি নাই, কিন্তু না নিলে প্রচুর ক্ষতি। যাই হোক, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই।